গুলো অপরাধগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। नबी हुयाम कि अज दुनिया जुदा बाश, बाहर काबे के बाशी बा खुदा बाश। अल्लाहु আকবার বলেন। কবি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষরা নবী হুয়াম कि আজ দুনিয়া जुदा बाश। পারস্যের কবি বলছেন ফার্সি ভাষায়, নবী হুয়াম আমি কথা বলি নাই কে আজ দুনিয়া जुदा बाश, তুমি দুনিয়া থেকে जुदा হয়ে যাও, আলাদা হয়ে যাও, বিবি থেকে আলাদা হয়ে যাও, দোকান থেকে আলাদা হয়ে যাও, ঘর থেকে আলাদা হয়ে যাও। এই কথা আমি কবি তোমাদেরকে বলি না, কি বলি তোমাদেরকে, বাহর কাবে কে বাসি বা খোদা বাস। প্রত্যেকটা কাজই যেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে হয়, এই কথাই আমি কবি তোমাদেরকে বলি। যেরকম মারহাবা। এই জন্য যখন কোনো কাজ আমরা করতে যাব, ওই সময় আমরা এই কথা খেয়াল করব, এই কাজ করার হুকুম আমার আল্লাহ আছে কি আছে না, এই কাজ করার বিধান আমার আল্লাহর পক্ষ থেকে কি, এটা আমাদের জেনে নেওয়া জানাটা প্রয়োজন, জানিয়া ওই কাজে হাত দেওয়া প্রয়োজন। যখন বান্দা জানবে, জানার পরে যখন বান্দা মানবে, আল্লাহ সুবহানাহু তাআলা ফরমাবরদার বান্দা হয়ে যাবে, ওই বান্দাকে মুত্তাকি বলা হবে। আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর হুকুম মানবে, যে বান্দি আল্লাহর হুকুম মানবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা বান্দি বলা হবে। আর যে আল্লাহর ফরমাবরদার বান্দা হবে, আল্লাহর হুকুম মাননেওয়ালা বান্দা বান্দি হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ 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 क्या मुबारक नाम है, सुबहानल्लाह सुबहानल्लाह मोमिनों का काम है। दुर्गान सुबहानल्लाह। ए बाबा, যখন কোন কাজ করব, উযু করতে যাব, উযুর মধ্যে আল্লাহর হুকুম কি, আল্লাহ পাকের ফরজ বিধান উযুর মধ্যে কয়টি, এটা আমার জানা দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। কয় ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুম কার? কথা বলুন কার? বাহিরের বক্তা নয়, আপনাদের এলাকার বক্তা, কিন্তু বাহিরে ওয়াজ করে আমরা মাঠ কাঁপাইতেছি। এবার আপনাদের খেদমতে আমি বেশি লম্বা কথা বলবো না। প্রধান মেহমান চলে আসবেন অল্প সময়ের মধ্যে, আবার আমি চলে যাবো জয়পুরে। গতকালকে জয়পুর মাহফিল করেছে, আজকেও আবার এই মাহফিল শেষে চলে যাবো। এবার আবার আগামীকাল দিনের বেলা পলাশডাঙ্গি শ্রীবন্দরে যাবো। তারপরে দিন মন্ডল পড়ে আপনার। এ বন্ধু, এখন ওয়াজের মৌসুম শেষ হয়নি, সবার বান্দারা দোয়া করবেন, ওয়াজ চলবে। এতদিন ওয়াজ বন্ধ ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন কি ওয়াজের কোনো পারমিশন নিতে হয়? জোরে বলেন। এই জমিন কার? জমিনে হুকুম চলবে কার? যেই জমিনে আল্লাহ, যেই জমিন আল্লাহর হুকুম চলবে তার। আবার পারমিশন কার? জোরে বলেন। পারমিশন কোন ব্যক্তির না, যারা পারমিশন দিয়ে ওয়াজ করাইছেন তাদের স্থান এখন কোথায়? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না, কথা বলেন ঠিক না? এ বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, জমিন আমার, হুকুম চলবে আমার,
তোমরাও আমার, তোমাদের হাত আমার, তোমাদের পা আমার, তোমাদের চোখ আমার, তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওয়াল বডি আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া আমানত। সুবহানাল্লাহ। এই আমানত সবগুলো তোমাকে দিয়েছি, তুমি ব্যবহার করতেছো। তোমার হাত দিয়ে আমার কোনো লাভ হয় না, আমার কোনো কাজ হয় না, এইটা আমি আল্লাহ চাই না। কথা বলেন ঠিক কিনা? তোমার পা দিয়ে আমার কোনো কাজ হয় না, এটা আমি আল্লাহ চাই না। তোমার মুখ দিয়ে আমার জিকির হয় না, এইটা আমি আল্লাহ চাই না। তোমার চোখ দিয়ে আমার কোরআন দেখে না, এটা আমি চাই না। আমি চাই তোমার ব্রেনটা একটু কোরআনে লাগাও, কোরআন গবেষণা করে তুমি আল্লাহ পাককে একটু চেনো। তুমি তামাম দুনিয়ার সব কিছুই দেখো, কিন্তু আমার কোরআন দেখো না, অন্ধ হয়ে গেছে কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, কোরআন যারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহু আকবার বলেন।